মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, এই পর্যায়ে জানতে চাই, এই যে ইউরিনের ইনফেকশন যাতে না হয়, স্যার তো প্রতিরোধের উপায় হিসেবে বেশ কিছু কথা বললো, আপনার কাছে জানতে চাই আসলে কোনো খাবার দাবার আছে কিনা যে খাবার দাবারগুলো খেলে অথবা এভাবে জীবনযাপন মেনে চললে আমার ইউরিনের ইনফেকশন আর হবে না? অ্যাকচুয়ালি খাবারের ভিতরে আমরা কিছু খাবারকে বলি যেটা যদি ইউরিনের ইনফেকশন হয় তাহলে মানে আমরা সেক্ষেত্রে তো আপনাকে বললাম যে একটা পরীক্ষা করে আমরা অ্যান্টিবায়োটিকের প্রপারিতে যাই। যদি ইউরিনের ইনফেকশন না হয়ে থাকে, যদি জ্বালাপোড়ার ক্ষেত্রেই বা প্রস্রাব বারবার হচ্ছে সেক্ষেত্রে আমাদের কাছে আসে, তাহলে আমরা কিছু কিছু খাবারের ক্ষেত্রে সাজেশন দিই। সেটা হলো যে তার যেমন পানির পরিমাণটাকে, একটা পানির পরিমাণ আমরা বলে দিই যে এই পরিমাণ পানি আপনি খাবেন। এবং কিছু খাবারের যেমন আমাদের ব্রোমেলাইন থাকে, যেমন আনারসের জুসটাকে আমরা বলি, এবং আনারসের জুস, লেবুর পানি, ডাবের পানি। ইভেন আমি অনেক পেশেন্টের সাজেস্ট করি, বিশেষ করে যারা এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে আসে যে জ্বালাপোড়া করে, এতে কিন্তু আমরা কিন্তু অনেক সময় সাজেস্ট করি যে ওর স্যালাইন। হ্যাঁ, এই ধরনের ইয়েগুলোতে দেখা যায় যে কারণটা কি, কারণ ওই সব ইয়েতে অনেক সময় জীবাণুটাকে গ্রো করতে দেয় না তারা, এবং তার যেই খাবারগুলো বললাম তাতে দেখা যায় তার এই যে বার্নিং সেন্সেশনটা এটাকে অনেকটা কি কমিয়ে নিয়ে আসে। সুতরাং এই ধরনের খাবার খেলে সে কিছুটা হয়তো তখন রিলিফ পায় এবং সে ভালোই বোধ করে। বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে স্যার যে আমরা ফাস্ট ফুড, প্রসেস ফুড এবং ধূমপান এই ব্যাপারগুলোর সাথে আসলে নারী পুরুষ দুজনই বেশ মিলেমিশে একাকার হয়ে গেছে। এটার সাথে কি আসলে ইউরিনের ইনফেকশনের কোনো সম্পর্ক আছে? এটার সাথে ওই যে প্রসেস ফুডগুলোর সাথে দেখা যায় যে আপনার এই বার্নিং সেন্সেশনটা এটাকে বাড়িয়ে দেয়, কারণ এটাতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। এই ধরনের কেমিক্যালগুলো সাধারণত যেমন প্রস্রাবের রাস্তাতেই না, অনেক সময় দেখা যায় যে কিডনির ক্ষেত্রেও তারা ক্ষতি করে থাকে। এবং আপনি দেখবেন যে এইসব যারা প্রসেস ফুড খান তারা বাল্কি হয়ে যাচ্ছেন, হ্যাঁ, তাদের ওজনটা বেড়ে যাচ্ছে এবং তাদের এই ধরনের সমস্যাগুলো খুব বেশি দেখা যায়। সুতরাং তাদেরকে উচিত এই ধরনের খাবারগুলোকে ছোটোবেলা থেকেই, বিশেষ করে গার্জিয়ান যারা আছেন তার বেবিদেরকে ছোটোবেলা থেকেই তাকে এগুলো থেকে ইনহিবিট করা এবং তারা যেন না খায় সে ব্যাপারে তাকে উৎসাহ দান করা। ডক্টর মোহাম্মদ মশিউর আরফিন স্যার, আপনার কাছে আসতে চাই, এই যে ইউরিনের ইনফেকশন, এটা থেকে আসলে প্রতিরোধের উপায় কি? যদি তার কোনো শারীরিক সমস্যা, মানে জন্মগত কোনো সমস্যা, সেরকম ধরনের যে বলেছে জন্মগত ব্লাডারনেক হাইপারট্রফি বা পোস্টেরিয়র ভালভ, এগুলো যদি না থাকে, সে যদি একটা হেলদি মানুষ থাকে, ইউরিনের ইনফেকশন হওয়ার কথা না, যদি সে হাইজিন মেনটেন করে। এই হাইজিন পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রে হাইজিনটা একটা ফার্স্ট হিসাব। তার সাথে হচ্ছে যে তার যদি স্টোন ডিজিজ বা আদার্স কোনো ডিজিজ অ্যাকোয়ার্ড যেগুলো আমরা বলি পরবর্তী হয়, সেরকম যদি থাকে সেটাকে ডায়াগনোসিস করতে হবে, সেটা ট্রিটমেন্টটা নিতে হবে। যদি এই ট্রিটমেন্ট নেয় এবং হাইজিন মেনটেন করে, ইনশাআল্লাহ তার আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে তার যদি বারবার এরকম মনে হয়, তার একজন নিউরোলজিস্টের সাথে অবশ্যই তার সম্পন্ন করতে হবে। প্রস্রাবে ইনফেকশনের ব্যাপারটি কিডনি এবং মূত্রনালী, মূত্রথলির জন্য খুবই বিপজ্জনক এবং ভয়াবহ একটি কন্ডিশন। আপনার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গের কাজই নির্ভর করে আপনার কিডনি কতটুকু ভালো আছে সেটির উপর। তাই আসলে আপনার প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে কিনা কিংবা তলপেটে ব্যথা হচ্ছে কিনা, আপনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে কিনা, সেটা আগে বুঝে নিন একজন ইউরোলজি অথবা একজন কিডনি বিশেষজ্ঞের কাছ থেকে। তারপরেই আপনার ওষুধ খেতে হবে কিনা অ্যান্টিবায়োটিক খেতে হবে সে ব্যাপারে ডিসিশন এবং পরামর্শ পেতে পারেন। সেটা ব্যতিরেকেও আপনার জীবনযাপনে যদি পরিবর্তন আনেন, পানি খান এবং শারীরিক পরিশ্রম করেন, তাহলে আসলে অনেকাংশেই ইউরিনের ইনফেকশন থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন।